তুমি না ঠিক বলেছো, জানো তো আমি যতই রিচ, যতই হ্যান্ডসাম, যতই স্মার্ট হই না কেন, একটা মেমোরিলেস ছেলের সাথে কি করে কেউ বিয়ে করবে? ছি, আমাকে আর কেউ বিয়ে করবে না গো, কেউ বিয়ে করবে না। এই সকাল সকাল কি বিয়ে বিয়ে নিয়ে দেখো, আমার কানের কাছে বিয়ে বিয়ে করবে না, বুঝলে তো? আমি সহ্য করতে পারছি না, আর আমার অনেক কাজ আছে। তোমার বিয়ে নিয়ে শুনবার সময় আমার নেই, সরো। আর তোমার কি মনে আছে কি নেই আমার কিচ্ছু যায় আসে না, ওকে? যায় আসে না? যায় আসে, অনেক যায় আসে। কারণ আমার মনে যে শুধু তুমিই আছো। কিছু মনে পড়লো কি পড়লো না তাতে কিচ্ছু যায় আসে না। তুমি যে আমার মনের মাঝে আছো, এটাই কি যথেষ্ট নয়? লতিকা, জগৎটা তো দিয়ে যেতে পারতে, পারলি। এসো তো আমার সোনা, আমার মানু, আমার পুচু। কোলে নিবি না তোর মেয়েকে? সোনা 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 সোনা। আমার মেয়ে ললিতা কি কখনো কনসিভ করতে পারবে? এসব ক্ষেত্রে কনসিভ করার পার্সেন্টেজ খুবই কম। ললিতা, কি হলো কি তোর? কি এত সাত পাঁচ ভাবছিস? এবার আমি নিশ্চিন্ত হলাম। আমার কাজ ছিল একটা শুধু মেয়ে এনে দেওয়ার। এবার তোমার আমানত তুমি সামলাও। দিদি ভাই, একটা কাজ করো তো, এই ওর সব জিনিসপত্র তুমি ললিতার ঘরে দিয়ে দাও। আজকে রাতটা একটু নিশ্চিন্তে ঘুমানো যাবে। মানে মানে আবার কি? তুমি না সাক্ষী ছিলে সেদিনকে? দিদি ভাই, তুমি কিন্তু সাক্ষী রইল। যদি মেয়ে হয় তাহলে কিন্তু আমার, পুরোপুরি আমার। আর যদি ছেলে হয় তাহলেও কিন্তু পুরোপুরি ছোটদার। তাই তো আমি ওকে দিয়ে দিলাম। সত্যি ভাই, তুমি না সত্যি, আমি ওর মা মানছি, আমি ওর মা, আমি ওর ছোট মা, কিন্তু মেয়ে কি আর ছেলের হাতের মোয়া যেভাবে বিলিয়ে দেওয়া যায়? আর কি মেরো না প্লিজ। বিলিয়ে দেওয়া? বিলিয়ে দেওয়া আবার কিরকম কথা রে? একই ছাদের তলায় তো থাকবে। আমার ঘরে থাকাও যা, তোর ঘরে থাকাও তাই, আর দিদিভাইয়ের ঘরে থাকাও তাই। ওর কি ভালোবাসা কমে যাবে নাকি? ও তোর বেশি বেশি করে ভালোবাসা পাবে, তাই না? কি দিদি? নামটা কিন্তু তুই দিবি। এই তুলি, দেখেছিস তোর মাটা কি বোকা, এখনো তোর নামই রাখেনি। তুলি, তোমার মা আরো বোকা, নিজেকেই নিজে বোকা বলছে। এই যে বোকা মেয়ে, মেয়ের কিন্তু ঘুম পাচ্ছে, ঘুম পাড়াও। তুমি কোথায় যাচ্ছ? আমি চললাম। জানো দিদি, রজনীকে শ্বশুরবাড়ির সবাই কত ভালোবাসে। যতই ভালোবাসুক আমাকে আমার শ্বশুরবাড়ির সবাই, ছোটবেলায় হারানো মায়ের ভালোবাসার বিকল্প তো আর সেটা হতে পারে না। তুই কি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবি না? কোনোদিন পারবি না তুই আমাকে ক্ষমা করতে?
কি করে দিয়ে দিলি তুই তোর মেয়েকে দোলন? তুই না মা। এটাকে দিয়ে দেওয়া বলে না দিদি ভাই, এটাকে দিয়ে দেওয়া বলে না। দেখো, আমার মেয়ে তোমার ঘরে থাকাও যা, আমার ঘরে থাকাও তাই, ললিতার কাছে থাকাও একই ব্যাপার। আচ্ছা, কুর্চি কুর্চি তো তোমার মেয়ে, আমি ভালোবাসি না কুর্চিকে? আমি কি তোমার থেকে কোনো অংশে কম কিছু ভালোবাসি কুর্চিকে বলো? তুলিও তো তাই। তুলি এই বাড়িতে সবার ভালোবাসা পেয়ে বড় হবে, সবার চোখের সামনে সবার খুব খুব ভালোবাসা পাবে, দেখবে। কাঁদে না। আচ্ছা, আমার একটা কথার উত্তর দাও। ঈশান, দাদা ভাই, ইমন, ওরা তো এরকম ভাবেই বড় হয়েছে, সবার ভালোবাসা পেয়ে বড় হয়েছে। আচ্ছা, তুমি বলো তো, বড় মামি, ছোট মামি, মনি, ওদের ভালোবাসায় কোনো পার্থক্য পেয়েছো তুমি? তুমি বলো, পার্থক্য পেয়েছো? ওরা ওরা দাদা ভাইকেও যেরকম ভালোবাসে সেরকম ইমনকেও বাসে। তুই ইমনকে জিজ্ঞেস করেছিলি? করেছিলাম বাবা, করেছিলাম। ওর ডিসিশন না নিয়ে আমি কি কোনো সিদ্ধান্ত নিতে পারি বলো? আর তোর মেয়েকে, ও যদি বড় হয় তোকে ও বড় হয়ে সব বুঝতে পারবে, সব বুঝতে পারবে যে ওর মা কেন করেছে এরকম। ও তোমাদের সবার থেকে এত ভালোবাসা পাবে না, দেখো, এত ভালোবাসা পাবে। ওর মনে কোনো ক্ষোভ থাকতেই পারে না। আমি বলছি তোমায়, ওর মনে কোনো কথাগুলো কি তুই আমাকে শোনাচ্ছিস দোলন? এদিকে ঘোরো তো। তোমার কি মনে হয় দিদি ভাই, আমি আমার মেয়েকে ভালোবাসি না? কোনো মা তার সন্তানকে ভালোবাসে না, এটা হতে পারে বলো? একজন মায়ের কাছে পৃথিবীর আর সবার থেকে যে কেউ আসুক না কেন, তার সন্তান সব থেকে বেশি আপন হয় গো, যাই বলো না কেন। তার সন্তান সব থেকে বেশি প্রিয়, তার সন্তান জীবন মায়ের কাছে। তাহলে আমাকে আমার মা কি করে দিয়ে দিল দোলন? কি করে কি করে কি করে তুই দিয়ে দিলি ললিতাকে, তোর মেয়েটাকে?